নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের বানাবো টক দই, একদম বাড়িতে তৈরি করা খাঁটি নির্ভেজাল টক দই। আর আমি এই টক দইটা কীভাবে বানাচ্ছি অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো, আর দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। দেখো, এটাকে খুব সুন্দরভাবে কিন্তু জাল দিয়ে নিতে হবে। সবার প্রথম এটা একদম এইভাবে জাল দিয়ে নিলে যতটা সুন্দর জাল দেওয়া হবে তত সুন্দর কিন্তু টক দইটা বসবে। দেখো, আমি উনুনে রেখে দিয়েছিলাম, কত সুন্দর মোটা হয়ে একটা সর বসে গেছে। আর এদিকে আমি বাজার থেকে টক দই কিনে এনেছিলাম, সেটা আমি 3 টেবিল চামচ নিয়ে নিয়েছি। দেখো, সরটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো দুধটা কতটা ঘন হয়ে জাল দেওয়া হয়েছে। এবার এই দুধটা দিয়েই কিন্তু আমি বানাবো টক দই। এটা কিন্তু খুব গরম আছে, সেজন্য আমি উষ্ণ গরম দুধ কিন্তু টক দই বসানোর জন্য কিন্তু পারফেক্ট হবে। আর যদি ফুটন্ত গরম দুধ দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। সেজন্য যে পরিমাণে দুধটা আমি নেব সেই পরিমাণে দুধটা কিন্তু আমি আগে থেকে তুলে নিয়েছি। তারপরে আমি যে টক দইটা নিয়েছি এটাকে আমি সুন্দর করে দেখো ফাটিয়ে নিলাম, যাতে এর মধ্যে কোনো প্রকার দানা দানা বা ডলা পাখি না থাকে। দেখো, অল্প পরিমাণ দুধ দিয়ে এটাকে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। এবার যে দুধটা ঠান্ডা করতে দিয়েছি সেই দুধটা কিন্তু দিয়ে দেবো। তবে কিন্তু খুব বেশি ঠান্ডা হলে আবার হবে না, একদম উষ্ণ গরম থাকবে সেই রকম অবস্থাতেই কিন্তু এটা টক দই বসিয়ে নিতে হবে। দেখো, পুরো দুধটা দিয়ে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে যে উনুনে আমি দুধটা জাল দিয়েছি সেই উনুনেই দেখো আমি একটা বাটির মধ্যে বাটিটা বসিয়ে উনুনে আমি বসিয়ে দেবো, আর তার উপর একটা ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এই গরম তাপে আমি 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরেই দেখাচ্ছি, এখন উষ্ণ এখনও কিন্তু গরম গরম রয়েছে। এবার দেখ, ঢাকাটা খুললেই দেখ একদম একদম পুরো থকথকে টক দই, একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো, বাড়িতে তৈরি একদম খাঁটি টক দই, যেটা কিনা এখন এই আবহাওয়া পরিবর্তনে আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ। আর টক দই খাওয়া যে কতটা উপকার সেটা কিন্তু আমাদের কাছে আর অজানা নয়। যেমন আমাদের হজম ক্ষমতা বাড়ায়, এছাড়াও আমাদের স্কিন, পেট সবই দিক থেকেই কিন্তু এই টক দইয়ের ব্যবহার কিন্তু অতুলনীয়। আর যদি এরকম নির্ভেজাল খাঁটি টক দই আমরা বাড়িতে বানিয়ে নিই তাহলে তো আর কোনো কথাই নেই। দেখো, আর আজকে আমার এই টক দই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।